আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেঁয়াজু। অল্প একটু চিকেন দিয়ে কিন্তু অনেক মজাদার এই চিকেন পেঁয়াজুটা আমরা বানিয়ে নিতে পারি। তো আমি এই চিকেন পেঁয়াজুটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি হাড় ছাড়া। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে 30 মিনিটের জন্য রেখে দিব। তো 30 মিনিট পরে আমি এখানে আরও কিছু উপাদান দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 4 চামচের মতো বেসন, দিয়ে দিব একটি ডিম। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রথম মাখানোর সময় বেসনটা একটু কম দিয়ে দিয়েছি, যদি দরকার হয় তাহলে পরে আরেকটু দিয়ে দিব। যদি বেশি পাতলা মনে হয় তাহলে দিয়ে দিতে পারেন, ঘন থাকলে কোনো দেবার দরকার নেই। যখন আপনারা মাখাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আমার কাছে একটু পাতলা পাতলা মনে হচ্ছে, এর জন্য আমি আরও একটু বেসন এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু আমার সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো পেঁয়াজুটা ভাজার জন্য এখানে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন নিচটা একটু শক্ত হয়ে আসবে তখন এভাবে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তো এভাবে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো চিকেন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। গরম গরম সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কিন্তু ইফতারের টেবিলে এই চিকেন পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।